আজকে আমরা মেইনলি রিয়াল মাদ্রিদের মিডফিল্ড প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। রিয়াল মাদ্রিদের অ্যাটাক এবং ডিফেন্সেও আপাতত প্রবলেম আছে, বাট সেই টপিকটা হচ্ছে আজকের ভিডিওর জন্য স্কিপ করতেছি। তো আপাতত শুধু হচ্ছে মিডফিল্ড নিয়ে কথাবার্তা বলবো। তো মিডফিল্ড নিয়ে কথাবার্তা বলার সময় অবশ্যই আমাদের মিডফিল্ডারদের প্রোফাইল সম্পর্কে জানতে হবে। তো সরি, কিছুটা জ্ঞান বিতরণ করব। আমরা যদি প্রোফাইল নিয়ে কথা বলতে চাই, এক নম্বর প্রোফাইল হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, বা যেটাকে হচ্ছে আমরা নাম্বার 6ও বলে থাকি। তো ডিফেন্সিভ মিডফিল্ডারে মিলে কাজটা কী থাকে? ডিফেন্সকে প্রোটেক্ট করা, অ্যাটাকগুলোকে হচ্ছে ব্রেক করা, পাশাপাশি হচ্ছে স্পেসগুলোকে হালকা পাতলা কন্ট্রোল করা। তো এই কাজগুলো আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাঙ্করম্যান, আর একটা হচ্ছে গিয়ে বল উইনিং নাম্বার 6। তো বর্তমান ফুটবলে বা আগের ফুটবলে কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন বার্সার কাছে ছিল বুস্কেটস, রিয়াল মাদ্রিদের ছিল ক্যাসেমিরো, তারপর চেলসির কান্তে। তো এদের কাজটা হচ্ছে কিছুটা এই ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাঙ্করম্যান বা নাম্বার 6-এর মতো। দ্বিতীয় প্রোফাইলটা হচ্ছে ডিপ লাইং প্লে মেকার, বা ফুটবলের ভাষায় যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রেজিস্তা। তো এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে ম্যাচের টেম্পোটাকে কন্ট্রোল করা। ম্যাচ কি একটু ফাস্ট বেসড হবে নাকি একটু স্লো বেসড হবে? ম্যাচে কি এখন তারা বলটাকে পজিশন গেমের মতো নিজের কাছে রাখবে নাকি কাউন্টার অ্যাটাকে যাবে, এটা ডিসাইড করা। এর কিছু ভালো এক্সাম্পল হচ্ছে টনি ক্রুস নিজেই, রিয়াল মাদ্রিদের লেজেন্ড, জাভি আলোনসো, পিরলো। এরা হচ্ছে মেইনলি ডিপ লাইং প্লে মেকার বা রেজিস্তার ভালো এক্সাম্পল। নেওয়ার প্রোফাইলটা হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার। তো এদের অ্যাকচুয়ালি সব কিছু করতে হয়। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে অ্যাটাকে হেল্প করা, ডিফেন্সে হেল্প করা, সামান্য বল প্রোগ্রেশনে হেল্প করা। বাট এরা হচ্ছে গিয়ে নিজের কাছে বল হোল্ড করার ক্ষেত্রে নিজের কাছে বল হোল্ড করাটাকে অতটা ইম্পর্টেন্ট মনে করে না। তাড়াতাড়ি হচ্ছে পাস দিয়ে বল প্রোগ্রেশন করে। এদের ভালো এক্সাম্পল ভালভার্দে নিজেই, এছাড়া স্টিভেন জেরার্ড, ল্যাম্পার্ড এরা। 4 নম্বর প্রোফাইলটা হচ্ছে অ্যাডভান্স প্লেমেকার বা ক্রিয়েটিভ প্লেমেকার। তো এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে গিয়ে লো ব্লক টিমগুলো বলেন, বা হচ্ছে গিয়ে ভালো ভালো টিমগুলোর বিপক্ষে হচ্ছে কি পাস দিয়ে বা থ্রু পাস দিয়ে চান্স ক্রিয়েট করা। যেমন এদের ভালো এক্সাম্পল হচ্ছে ডি ব্রয়না, মেসুত ওজিল, অনেকেই। 5 নম্বর প্রোফাইলটা হচ্ছে মেজালা। এদের কাজটা কি? এদেরকে মেইনলি হচ্ছে গিয়ে হাফ স্পেস ক্রিয়েটরও বলা হয়। এরা কিছুটা হাফ স্পেসটাতে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করে উইংয়ের সাথে, এবং নিজের ফুল ব্যাকদের সাথে হচ্ছে একটা কম্বিনেশন ক্রিয়েট করে। প্রাইম এক্সাম্পল হচ্ছে গিয়ে ইনেস্তা নিজেই। 6 নম্বর প্রোফাইলটা হচ্ছে প্রেস রেজিস্ট্যান্স মিডফিল্ডার। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে বিভিন্ন অপোনেন্টের প্লেয়ারদের নিজের কাছে পুল করে নিয়ে আসা, বল পায়ে রেখে। তো এর কারণে হয় কি, যখন অপোনেন্ট প্রেস করার চেষ্টা করে তখন হচ্ছে অনেকগুলো স্পেস ক্রিয়েট হয়। এই স্পেসগুলোতে হচ্ছে গিয়ে বল প্রোগ্রেশন করা। এর ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে বার্সার বুস্কেটস বা রিয়াল মাদ্রিদের মদ্রিচ। 7 নম্বর প্রোফাইলটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার। এদের কাজটা কি থাকে? এরা কিছুটা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8-এর সংমিশ্রণ। এরা হচ্ছে ট্যাকেল করে, আবার হচ্ছে বল প্রোগ্রেশনে হেল্প করে। ভালো এক্সাম্পল হচ্ছে ডিক্ল্যান রাইস, বা পাশাপাশি হচ্ছে আমরা রডরির কথা বলতে পারি, ব্যালন্ডর উইনার। 8 নম্বর প্রোফাইলটা হচ্ছে শ্যাডো স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার, বা এটাকে হচ্ছে আমরা অ্যাটাকিং রানার হিসেবে বলতে পারি। এদের কাজটা হচ্ছে যখন নিজের প্লেয়ারদের কাছে বল থাকে তখন বক্সের ভিতরে হচ্ছে সে রান মেক করে, পাশাপাশি হচ্ছে চান্স ক্রিয়েটও সামান্য হেল্প করে। তার মেইন কাজটা দেখা হচ্ছে গিয়ে গোল বের করে নিয়ে আসা। যখন হচ্ছে গিয়ে স্ট্রাইকাররা সাধারণত গোল বের করতে পারে না, বা যেসব টিমে হচ্ছে ডিপ লাইং ফরওয়ার্ড থাকে, ওই সব টিমে হচ্ছে গিয়ে এই শ্যাডো স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকারটা খুব কাজে লাগে। এর ভালো এক্সাম্পল বেলিংহাম নিজেই। 9 নম্বর হচ্ছে ওয়াইড মিডফিল্ডার। এরা কিছুটা হচ্ছে লেফট মিড বা রাইট মিডও বলতে পারা যায়। এরা হচ্ছে গিয়ে একটু ফ্ল্যাঙ্কের দিকে শিফট করে উইঙ্গার এবং হচ্ছে মিডফিল্ডারদের সাথে একটা কম্বিনেশন ক্রিয়েট করার চেষ্টা করে। এর ভালো এক্সাম্পল হচ্ছে বার্নার্ডো সিলভা বা কেভিন ডি ব্রয়না নিজেই। তো এবার যদি হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের বা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারদের হচ্ছে প্রোফাইল নিয়ে কথা বলি, তো সবার আগেই হচ্ছে বেলিংহামের প্রোফাইল নিয়ে কথা বলতে হয়। তো বেলিংহাম অ্যাকচুয়ালি কিছুটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, বা মাদ্রিদের জন্য হচ্ছে গিয়ে শ্যাডো স্ট্রাইকার বা সেকেন্ড স্ট্রাইকার, আর পাশাপাশি হচ্ছে সে একটা বক্স টু বক্স মিডফিল্ডারও। তো তার কাজগুলো কি আমি সেটা আগেই
আলোচনা করে আসছি। ২ নম্বর মিডফিল্ডার হচ্ছে ভালভার্দে। তো ভালভার্দে তো হচ্ছে একটা বক্স টু বক্স মিডফিল্ডার তো পাশাপাশি নাম্বার 8ও বলা যায়। আর আমরা যদি হচ্ছে গিয়ে শুমেনি আর কামাভিঙ্গার কথা বলি, দুজনই হচ্ছে আম তাদেরকে সিডিএম বলা যায়, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। তারা ফিজিক্যালি অনেক স্ট্রং এবং হচ্ছে গিয়ে সিম্পল পাস খেলে হচ্ছে বল প্রোগ্রেশনে হেল্প করতে পারে। আরেকজন মিডফিল্ডার আছে ড্যানি সেবায়োস, তো সে সাধারণত বেঞ্চে থাকে। তো তার কথাটা অ্যাকচুয়ালি এখানে বলাটা খুব একটা যুক্তিযুক্ত হবে না, যেহেতু রেগুলার স্টার্টার না। আর পাশাপাশি আরেকজন মিডফিল্ডার আছে, সে হচ্ছে আর্দা গুলার। সে হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার, ওই সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আর কি বল প্রোগ্রেশনে হেল্প করে। তো এখন পর্যন্ত যদি হচ্ছে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনারা জানবেন যে রিয়াল মাদ্রিদের মিসিং পিসটা কি। রিয়াল মাদ্রিদের মিসিং পিসটা হচ্ছে একজন রেজিস্তা, বা আরও যদি সহজ করে বলি ডিপ লাইং প্লে মেকার। তো এই ডিপ লাইং প্লে মেকাররা অ্যাকচুয়ালি ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করে, যেটা হচ্ছে আগে ক্রুজ করতো। সেই জিনিসটা মাদ্রিদের মিডফিল্ডে মিসিং। তো এখন এরকম একটা প্রোফাইলের প্লেয়ার যদি হচ্ছে মাদ্রিদে চলে আসে, আই গেস মাদ্রিদের মিডফিল্ড প্রবলেমগুলো হচ্ছে মোটামুটি সলভ হয়ে যাবে। এখন যদি হচ্ছে অন্যান্য প্রবলেম নিয়ে কথা বলি, যে ইগো ইস্যু আছে বা হ্যান-ত্যান অনেক কিছু, তো এইগুলো তো অ্যাকচুয়ালি প্লেয়ার দিয়ে সলভ করা পসিবল না। তো যদি হচ্ছে প্রোফাইল বেসিসে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে চায়, তো এটাই একমাত্র ওয়ে। তো এই তো এটা হচ্ছে আমার অপিনিয়ন মাদ্রিদের মিডফিল্ডটা কীভাবে প্রবলেম সলভ করা যায়। থ্যাংক ইউ ফর লিসেনিং।